যান্ত্রিক জীবনের একঘেয়েমিতা দূর করতে মাঝে মধ্যেই জেলার আশেপাশে ঘুরতে যাই। তেমনই এক বিকালবেলা গিয়েছিলাম নোয়াখালী জেলার মেঘনার তীরে অবস্থিত চেয়ারম্যানঘাট বাজারে। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা নামতেই এই বাজার যেন নতুন রূপে জেগে ওঠে। মেঘনার তীর ঘেঁষে এই বাজারে ভিড় জমে যায় চারিদিক থেকে আসা মানুষের। কেউ দরদাম করছে, কেউ মাছ কিনছে, কেউ আবার শুধুই হাঁটাহাঁটি করছে। সব মিলিয়ে বাজারটা যেন প্রাণের উচ্ছ্বাসে ভরে ওঠে। এখানকার মূল আকর্ষণ নিঃসন্দেহে ইলিশ মাছ। তাই আমরাও ঠিক করলাম আজ রাতের খাবারটা এখানে ইলিশ মাছ দিয়ে সেরে ফেলবো। সেজন্যই বেশ কয়েকটি হোটেল চেক করার পরে আমরা চলে গিয়েছিলাম এই ভান্ডারি হোটেলে। সেখানে গিয়ে মোটামুটি সাইজের একটি ইলিশ মাছ আমরা সিলেক্ট করলাম। তারপর শুরু হলো প্রসেসিং। মাছ পরিষ্কার করা, সুন্দর করে টুকরা করা, আর লাল মরিচ, হলুদ আর লবণের মিশ্রণে মশলা মাখানো। মনে হচ্ছে যেন এই প্রক্রিয়া শুধু রান্না নয়, বরং মনে হচ্ছিল এক ধরনের রীতিনীতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। গরম তেলের কড়াইতে যখন ইলিশের টুকরোগুলো ছেড়ে দেওয়া হলো, তখন চারিদিকে ভেসে এলো এক অদ্ভুত সুবাস। তেলের মধ্যে সোনালি রঙে ভাজার দৃশ্যটা এতই আকর্ষণীয় ছিল যে ক্যামেরাটাও বন্ধ করতে ইচ্ছা করলো না। এরপরে ধোঁয়া ওঠা সাদা ভাত এবং বেগুন ভাজার সাথে পরিবেশন করা হলো গরম গরম ভাজা ইলিশ। মুখে নেয়ার সাথে সাথে মনে হলো এটা শুধু একটি খাবার নয়, বরং নোয়াখালীর মানুষের আত্মীয়তা এবং সংস্কৃতির প্রতীক। চেয়ারম্যানঘাটের এই অভিজ্ঞতা মনে করিয়ে দিল একটি জায়গার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার খাবারে, তার বাজারে এবং আর মানুষের সরলতায়। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো বাজারে, নতুন কোনো গ্রামে অথবা নতুন কোনো পরিবেশে। আল্লাহ হাফেজ।